Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope you are well by the grace of Allah. I am also well by His mercy. I am Kamrul Hassan, Assistant Head Teacher, Alinagar Girls High School. Today I am going to discuss right form of verb. Dear students, it is the most important topic for the students of class 9 and 10. Dear students, you are welcome to my virtual class. Let's start. Dear students, প্রথমে আমরা আলোচনা করব ভার্বের রূপসমূহ। তাহলে এই ভার্বের রূপসমূহ আলোচনা করতে গিয়ে আমরা পাই ভার্বের ফর্ম হচ্ছে মোট 6টা। নাম্বার 1 বেজ ফর্ম। বেজ ফর্ম যাকে আমরা V1 দ্বারা প্রকাশ করি, যেমন রাইট, গো, ফ্লাই, এটসেট্রা। নাম্বার 2 পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্মকে আমরা V2 দ্বারা প্রকাশ করি, তাহলে রাইট থেকে রোড, ওয়েন্ট, ফ্লেউ, এটসেট্রা। নাম্বার 3 পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা V3 দ্বারা প্রকাশ করি, রিটেন, গন, ফ্লন। নাম্বার 4 জিরান্ড ফর্ম। জিরান্ড ফর্মকে আমরা V4 দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত, রাইটিং, গোয়িং, ফ্লাইং। নাম্বার 5 ইনফিনিটিভ ফর্ম। V5 দ্বারা প্রকাশ করি 2 প্লাস V1, অর্থাৎ টু রাইট, টু গো, টু ফ্লাই। নাম্বার 6 এস অথবা ইএস অথবা আইএস ফর্ম, যাকে V6 দ্বারা প্রকাশ করি, যেমন রাইট থেকে রাইটস, গো থেকে গোজ, ফ্লাই থেকে ফ্লাইজ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ভার্বের রূপসমূহ পর্যায়ক্রমে। প্রথমেই বেজ ফর্ম অফ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্সে মডাল, সেমি মডাল। মডাল বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এবং সেমি মডালের মধ্যে পড়ছে এম টু, ইজ টু, আর টু, অজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু। তাছাড়াও সেন্টেন্সে যদি থাকে লেট, ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট বাট, কুড নট বাট, এমনকি ইনফিনিটিভ টু থাকলে ভার্বের বেজ ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলগুলো লক্ষ্য করো। নাম্বার 1 টাইম ডাজ নট ওয়াইটিং ফর এনিবডি। ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো ডাজ নট আছে। তাহলে সেন্টেন্সে যদি ডু নট, ডাজ নট, ডিড নট থাকে, তাহলে তারপরে যদি গ্যাপ পাও, সেটা হবে কি বেজ ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে ওয়াইটিং হবে না, এখানে হবে ওয়েট। তাহলে সেন্টেন্সটা কী হলো? টাইম ডাজ নট ওয়েট ফর এনিবডি। নেক্সট, আই ওয়েন্ট টু রাজশাহী টু বট এ কম্পিউটার। হয়তো অনেকে মনে করছে এখানে ওয়েন্ট আছে, তাহলে এখানে বট হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো এই যে ইনফিনিটিভ টু আছে, ইনফিনিটিভ টু এর পরে যদি গ্যাপ থাকে, এই গ্যাপে তোমরা বসাতে পারবে কি সবসময় বেজ ফর্ম অফ ভার্ব। তাই এখানে হবে বেজ ফর্ম হচ্ছে বটের বাই। তাহলে সেন্টেন্সটা কী হলো? আই ওয়েন্ট টু রাজশাহী টু বাই এ কম্পিউটার। নেক্সট, নাম্বার 3 উই শুড অবেড। হয়তো মনে হচ্ছে এখানে শুড আছে পাস্টে, কিন্তু এটা হচ্ছে মডাল। মডাল যদি থাকে, মডালের পরে সব সময় V1 হবে, যার ফলে এটা অবেড না হয়ে হবে আমাদের ওবে। তাহলে সেন্টেন্সটা কী হলো? উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 4 লেট দ্য গার্ল সিংস এ সং। হয়তো এখানে সাবজেক্ট আছে গার্ল, হয়তো অনেকেই ধারণা করছে হয়তো এস বাই এস যোগ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
কিন্তু খেয়াল করবে যদি সেন্টেন্সে লেট থাকে, লেট থাকলে এখানে বেজ ফর্ম হবে, অর্থাৎ কোনো ইয়েস বা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। ডিয়ার স্টুডেন্টস, তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো লেট দি গার্ল সিং এ সং। আর একটি এক্সাম্পল লক্ষ্য করো, ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস। হয়তো অনেকে ধারণা করছো স্যার এখানে হ্যাড আছে, তাহলে সেন্টেন্সে যদি হ্যাড থাকে তাহলে স্বাভাবিকভাবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কিন্তু এই যে হ্যাড বেটার এটা হচ্ছে তোমার সেমি মডাল। তাহলে মডাল হোক অথবা সেমি মডাল হোক তারপরে বসবে সবসময় ভার্বের বেজ ফর্ম, যার ফলে এটা লেফট না হয়ে হবে লিভ। তাহলে সেন্টেন্সটা কী হলো, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। সেন্টেন্সে yesterday, last night, last week, last year, ago, before, once upon a time, one day, wish, fancy, it is time, it is high time ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্টস, কয়েকটি এক্সাম্পল লক্ষ্য করো যে আই সি এ নাইস বার্ড yesterday, তাহলে এখানে কিন্তু এই যে অতীত নির্দেশক একটা শব্দ আছে yesterday, তাহলে যদি yesterday থাকে এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সি হবে না, এটা হবে কি স। তাহলে আই স এ নাইস বার্ড yesterday। নাম্বার 2, মিস্টার করিম লিভস দ্য রুম 10 minutes ago, তাহলে সেন্টেন্সে যদি অ্যাগো থাকে তাহলে আমাদের জেনে নিতে হবে যে এটা হবে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে আর লিভস হবে না, লেফট। তাহলে মিস্টার করিম লেফট দ্য রুম 10 minutes ago। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, এবারে দেখো ইট ইজ হাই টাইম উই চেঞ্জিং আওয়ার ফুড হ্যাবিটস। তাহলে এখানে যে চেঞ্জিং আছে, এখানে চেঞ্জিং না হয়ে যেহেতু এখানে আছে ইট ইজ হাই টাইম, তাহলে সেন্টেন্সের মধ্যে যদি দেখতে পাও ইট ইজ হাই টাইম তাহলে এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সেটা হবে কি চেঞ্জড। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট নাম্বার 4, ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর লিভিং এ কিং। তাহলে যেহেতু সেন্টেন্সে ওয়ান্স আপন এ টাইম আছে তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দেয়ার লিভড। তাহলে সেন্টেন্সটা কী হলো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে লেখা আছে সেন্টেন্সে জাস্ট নাও, এভার, এট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইন দ্য মেন টাইম, ইমিডিয়েটলি। এছাড়াও যদি সেন্টেন্সে হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, মডাল প্লাস বি, মানে এটা সাধারণত প্যাসিভ ভয়েসে হয়, মডাল প্লাস বি বা সেমি মডাল প্লাস বি, মডালের সাথে হ্যাভ, শুধু টু বি আছে, অথবা প্যাসিভ ভয়েসে থাকলে মানে ইত্যাদি এ ধরনের এগুলা থাকলে আমাদের V3 ফর্ম বসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো এক্সাম্পলগুলো। নাম্বার 1, ইউ মাস্ট হ্যাভ হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে যেহেতু মডালের সাথে কে আছে, হ্যাভ আছে, মাস্ট হ্যাভ। তাহলে মডালের সাথে যদি মাস্ট হ্যাভ থাকে, মাস্ট হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকলে আমাদের কি হবে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ হিয়ার না হয়ে হবে সেটা হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তাহলে সেন্টেন্সটা কী হলো, আবার বলি, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। নেক্সট নাম্বার 2, হ্যাভিং ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। তাহলে হ্যাভিং, এই যে আমরা নন ফাইনাইট ভার্ব পড়তে গিয়ে আমরা দেখেছিলাম পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং আরেকটা ছিল কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে আমরা আলোচনা করেছিলাম যে হ্যাভিংয়ের পরে সবসময়
V3 হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে যেহেতু হ্যাভিং আছে তাহলে এখানে ফিনিশিং না হবে ফিনিশড। তাহলে সেন্টেন্সটা কি হলো? হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো যে হ্যাভিংয়ের পরে সব সময় যে ভার্বটা থাকবে সেটা থাকবে পাস্ট পার্টিসিপল ফর্মে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3, আই গট মাই কার রিপেয়ারিং নাইসলি। তাহলে এখানে সেন্টেন্সে এই যে গট, হয়তো অনেকে ধারণা করছো যে একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব যদি থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের অর্থাৎ প্রথম ভার্বটা আছে ফাইনাইট ভার্বে, তারপরেরটা হবে নন ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্সে দুইটি যদি ভার্ব থাকে তবে শেষেরটার সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওই হিসাবে হয়তো ঠিক আছে, হয়তো অনেকে মনে করছো, কিন্তু জানতে হবে যে গট যদি এভাবে উল্লেখ থাকে তাহলে এখানে রিপেয়ারিং না হবে কি ভার্বের V3 ফর্ম, অর্থাৎ এটা হবে রিপেয়ার্ড। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই গট মাই কার রিপেয়ার্ড নাইসলি। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 4, দ্য নিউজ উইল বি পাবলিশ টুমোরো। তো আছে এটা তো প্যাসিভ ভয়েস, কারণ এ সাবজেক্টটা এ ভার্বের কাজ করতে পারছে না, এটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে সাবজেক্ট যখন সক্রিয় থাকবে তখন সেটা হবে অ্যাক্টিভ, এবং সাবজেক্ট যখন নিষ্ক্রিয় হবে তখন হবে প্যাসিভ, যার ফলে এটা প্যাসিভ ভয়েস আছে, এজন্য এটা হবে V3, অর্থাৎ পাবলিশড টুমোরো। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই যে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সাধারণত খেয়াল রাখতে হবে ভয়েসের দিকে বেশি, যে এটা আসলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। অ্যাক্টিভে যদি থাকে, একটা সিম্পল সেন্টেন্সে দুটা ভার্ব থাকলে আইএনজি যোগ হবে একটা ভার্বের সাথে, কিন্তু অ্যাক্টিভেই আছে যদি সেটা উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে, অর্থাৎ 2+ ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু সেটা যদি প্যাসিভ হয়ে যায়, যেখানেই থাকুক না কেন ভার্বটা, একটা ভার্ব আছে আরেকটা ভার্বে গ্যাপ আছে, ওই গ্যাপে দেওয়া হবে সবসময় V3। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা আলোচনা করব ভার্বের জিরান ফর্ম নিয়ে। সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, উড ইউ মাইন্ড ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, অর্থাৎ জিরান ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্টস, আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে এটি ক্লিয়ার হব। নাম্বার 1, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু। তাহলে আমরা এই যে টু দেখতে পাচ্ছি, যে টু থাকলে হয়তো অনেকে জানছি যে এটা কি হবে? ইনফিনিটিভ হইতে পারে, কিন্তু যদি উইথ এ ভিউ টু অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ, এটা তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যে টু তৈরি করবে সেখানে হবে কি ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে উইথ এ ভিউ টু বাইং। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক। নেক্সট, চিলড্রেন আর ফন্ট অফ ইউজড মোবাইল ফোন। হয়তো অনেকে মনে করছে এখানে ফন্ট আছে তাহলে এখানে ইয়ে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে ওয়াপ প্রিপোজিশন আছে, তাহলে এখানে হবে কি ইউজিং। তাহলে চিলড্রেন আর ফন্ট অফ ইউজিং মোবাইল ফোন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ফেসড আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে অ্যাট প্রেজেন্ট যদি থাকে সেটা কি হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে যাবতীয় কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এটা হবে ইজ, যেহেতু বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্টে আছে, তাহলে ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ডিয়ার স্টুডেন্ট, লাস্ট আরেকটি দিয়েছি উদাহরণ। তাহলে উড ইউ মাইন্ড
ওপেনড দ্য উইন্ডো। তাহলে উড ইউ মাইন্ড এই ধরনের যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, ওপেনিং। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ভার্বের 5 নম্বর ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, বোর্ডের দিকে দেখো যে সেন্টেন্সে সাধারণত এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে, যেমন অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ডিসাইড, ডিমান্ড, এক্সপেক্ট, ফরগেট, হেজিটেট, হোপ, লার্ন, ম্যানেজ, নিড, প্রিপেয়ার, প্রমিস, রিফিউজ, ওয়েট, ওয়ান্ট, অ্যাডভাইস ইত্যাদি থাকলে টু প্লাস ভার্ব বসে। ডিয়ার স্টুডেন্টস, তাছাড়া একটা সিম্পল সেন্টেন্সে আমি এর পূর্ব আলোচনা করেছি, একটা সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে যদি সেটা উদ্দেশ্য প্রকাশ করে তাহলে উদ্দেশ্য প্রকাশ করলে সেখানে হবে টু প্লাস ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, কয়েকটি এক্সাম্পল এখানে লক্ষ্য করো। এখানে লিখছে দি ডক্টর অ্যাডভাইসড করিম টু গেভ আপ স্মোকিং। তাহলে এখানে কিন্তু একটা উদ্দেশ্য আছে যে স্মোকিংটা ত্যাগ করার জন্য, এই জন্য এখানে গেভ আপ হবে না, এখানে হবে কি গিভ আপ, অর্থাৎ টু প্লাস V1। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করছি, কী জন্য করছি, তাহলে কোনো আছে, তাহলে এখানে টু এর পরে প্রসপার্ড হবে না, কি হবে প্রসপার ইন লাইফ। নাম্বার 3, ইউ স্টাডি হার্ড ড্যাশ এ গুড রেজাল্ট। তাহলে এই যে টু মেক, তাহলে এখানে কিন্তু টু মেক হয়ে আছে, অর্থাৎ ইনফিনিটিভ হয়ে আছে, তাহলে এটা আমাদের রাইট। নাম্বার 4, দে ডিসাইডেড টু ইস্টাবলিশিং এ মস্ক। তাহলে যে টু এর পরে ইস্টাবলিশ হবে, তাহলে এখানে আইএনজিটা হবে না, তাহলে সেন্টেন্সটা কী হলো, দে ডিসাইডেড টু ইস্টাবলিশ এ মস্ক। স্টুডেন্টস, এবার আমরা আলোচনা করব ভার্বের লাস্ট ফর্ম অর্থাৎ এস অথবা ইএস অথবা আইএস যুক্ত ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, কখন ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত হবে, এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট এবং এনি নেম, তাছাড়া ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেগুলো তো সবসময় ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত হবে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো যে কয়েকটি এক্সাম্পল আমি দিয়েছি। এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসনস রেগুলারলি। তাহলে এটা আমরা যেহেতু আমরা শিখলাম যে এটা একমাত্র হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কার সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট এবং এনি নেম। শর্ত একটাই, টেন্সটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এ গুড বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে কী হবে এস যোগ, তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসনস রেগুলারলি। নাম্বার 2, ইংলিশ ইউজুয়ালি হেল্প টু গেট গুড জবস। তাহলে এখানে হেল্প হবে না, এখানে হবে কি হেল্পস টু গেট গুড জবস। নাম্বার 3, দি বয় ফ্লন এ কাইট ইন দ্য স্কাই। এখানেও ফ্লন হবে না, এখানেও ভিয়ন হবে, তাহলে ফ্লাইজ, তাহলে ফ্লাইজ এ কাইট ইন দ্য স্কাই। ডিয়ার স্টুডেন্টস, এ রাইট ফর্ম অফ ভার্বের রূপসমূহ যে আলোচনা করলাম আমি 6টা, একটা হচ্ছে বেজ ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং এস বা ইএস ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, এ রাইট ফর্ম ভার্ব করতে গেলে প্রথমে আমাদের ভালো করে আরেকবার দেখে নেবা টেন্স এবং ভয়েস ভালো করে জানতে হবে। টেন্স এবং ভয়েস যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস করতে কোনো সমস্যা হওয়ার কথা না। ডিয়ার স্টুডেন্টস, তারপরও এই 6টা রূপ সমূহ যে আলোচনা করলাম, এই 6টা রূপ বুঝতে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা বোধ করো তাহলে মোবাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবা, যেটা বুঝতে না পেরেছ সেটা ক্লিয়ার হবা। ডিয়ার স্টুডেন্টস,
নেক্সট অন্য একটি টপিক নিয়ে আমি তোমাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।